সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ শনিবার 22 মার্চ 2025, 8ই চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে, ঈদ যাত্রায় টিকিটের বিড়ম্বনা নেই, শঙ্কা ডাকাতি ছিনতাইয়ের। নেক্সট প্রথম আলো মেইন হেডিং, কোন মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, মির্জা ফখরুল। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব, যা বললেন বাহাদুর নাসিম। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, তারেক রহমান। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, বিক্ষোভ উত্তাল সারা দেশ। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, প্রতি মাসে গড়ে 80-85 মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি। এরপর সমকালের মেইন হেডিং, ঈদেও যাত্রী খরার শঙ্কা লঞ্চ মালিকদের। নেক্সট জাইদিনের মেইন হেডিং, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তেই সংশয় তৈরি করা হয়েছে, তারেক রহমান। এরপর মানবজমিনের মেইন হেডিং, গাজা শিশুরা অভিশাপ দিচ্ছে। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, দেশে মামলা তালিকার শীর্ষে মাদক ধর্ষণ বাড়ার নৈপথ্যেও। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহ। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিবে গণমাধ্যম সংস্কার কমিশন। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। মন্ডলী, গত 2 দিন পূর্বে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর পোস্ট, সেটা নিয়ে বিভিন্ন রকমের কথোপকথন, সংবাদ মাধ্যমগুলো আলোচনা সমালোচনা ইত্যাদি চলছে। এর ভিতর দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কোনো মহলের এজেন্ডা যেন বাস্তবায়ন না হয়, এই প্রসঙ্গে একটা বক্তব্য আজকে সকাল 11টায় দিয়েছেন। সেটা নিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করছে। চলো, কোনো মহলের এজেন্ডা যেন সরকারের পরিকল্পনার অংশ না হয়, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ শনিবার বেলা 11:15 রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত জানতে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসনকে ব্যবহার করে নানা লক্ষণ ও প্রমাণ ক্রমশই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার আর নির্বাচন দুটোই একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ ফর্ম তৈরি হতে পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে এটা বাস্তবায়ন করবে। এই ছিল মির্জা ফখরুলের বক্তব্য এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।